আমি কখনো কারো ব্যক্তিগত জীবন নিয়ে হস্তক্ষেপ করি না, এটা আমার নীতিতে নেই। আমার কথা হলো জীবনটা যেহেতু তার, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা যেহেতু তার হইছে, তাহলে সে কি করবে না করবে, তার জীবনটাকে কিভাবে গুছিয়ে নেবে সে ভালো করেই জানে। আমরা কেন তাকে বলতে যাব? সে কি আমাদের কাছে কোনো রকম অ্যাডভাইস চাইছে? তার কোনো কাজকর্ম যদি আমাদের কাছে খারাপ লাগে তাহলে এতটুকু বলতে পারি, তোমার কাজটা ভালো দেখা যাচ্ছে না, তুমি শুধরিয়ে নিও, দ্যাটস ইট। এছাড়া তার কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। কিন্তু আমি মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করলে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার মতো এরকম অসংখ্য মানুষ আছে, যাদের নাম বলতে ইচ্ছুক নয়। তবে তাদের কাজগুলো আমার কাছে খুবই লেম লাগে। আমি যখন বিপদে পড়ছি তাদের তখন ছায়াও দেখা যায় নাই। কিন্তু অথচ আমি ভালো থাকার জন্য কোনো একটা পন্থা অবলম্বন করছি, এখন আর সেটা কারোই সহ্য হচ্ছে না। আমি যখন থেকে ইউটিউব কিংবা ফেসবুকিং শুরু করছি, তখন থেকে মানুষের ভিতরে শুরু হয়ে গেছে, এটা করা ভালো না, ওইটা করা ভালো না, এটা করলে মানুষ খারাপ বলবে, লোকে খারাপ বলবে, এই হাবি-জাবি অনেক জ্ঞান। ভাই আমি আপনাদের কাছে কি ফ্রিতে কোনো জ্ঞান চাইছি? কই? যখন আমার সাপোর্টের প্রয়োজন ছিল তখন তো আপনাদের কোনো সাপোর্ট দেখি নাই। তাহলে এখন কেন আপনারা আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন? এটা তো আমি মোটেও অ্যাপ্রিশিয়েট করব না। যেসব মানুষগুলো আমার সামনে বসে প্রশংসা করছে, দিন শেষে দেখছি তারাই আমার পিছনে গিয়ে বদনাম করছে। তাহলে আমি কাকে বিশ্বাস করব? দূরত্ব বাজানোর পরে বলছে কি আমি অন্য লাইনে আসছি। তো এগুলা যার যার মন মানসিকতা নিয়ে প্রশ্ন। আমার কিচ্ছু করার নাই। আমি যেখানে ভালো থাকা দরকার, আমি নিজেকে কতটুকু সিকিউর রাখতে পারছি সেটা হচ্ছে আসল ম্যাটার। যেসব মানুষগুলো আমাকে মিথ্যা ব্লেম দেন, মিথ্যা অপবাদ দেন, মরিচ ভর্তা করছে, একবারে চোখে মুখে লাগাই দিমু। আর হ্যাঁ, এসব কথাগুলো আমার পাড়া প্রতিবেশীর জন্য সবচাইতে বেশি প্রযোজ্য।